ইতিহাস ক্লাসে বদমাইশি করেছিল এক ছাত্র। শিক্ষক মহাশয় তাকে বকাবকি করে ও থাপ্পড় মারে। তাই টিফিনের সময় ছাত্র বাড়িতে গিয়ে পিস্তল নিয়ে আসে এবং শিক্ষক মশাইকে গুলি করতে তাড়া করে। সহপাঠীরা আটকালে কোনোভাবে প্রাণে বাঁচেন শিক্ষক মশাই। পুলিশ পরে উদ্ধার করেছে ওই ছাত্রের কাছ থেকে 9mm পিস্তল। পিস্তল নিয়ে স্কুলে ঢুকলো ছাত্র। চাঞ্চল্যকর ঘটনা ঘটল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাই স্কুলে। সোমবার দুপুরে ইতিহাস ক্লাসে দুষ্টুমি করার জেরে শিক্ষকের চর খেয়ে পিস্তল নিয়ে তাণ্ডব চালালো এক 10ম শ্রেণীর ছাত্র। সহপাঠীদের বাধায় অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক। সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র নীলাঞ্জন দোলাই স্থানীয় এক ব্যক্তি কেষ্ট দোলাইয়ের ছেলে। এর আগেও বিদ্যালয়ে নানান অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্রীদের উদ্দেশ্যে কটূক্তি, অশালীন মন্তব্য, এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনায় নাম জড়িয়েছে ওই ছাত্রের। ঘটনাটি শুরু হয় দ্বিতীয় পিরিয়ডের ইতিহাস ক্লাসে। শিক্ষক পরিমল অট্ট ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে নীলাঞ্জন বারবার সহপাঠীদের বিরক্ত করতে থাকে। শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে গেলে একটি চর মারেন। এতে উত্তেজিত হয়ে ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যায়, কিন্তু প্রধান শিক্ষক বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ নীলাঞ্জন হুমকি দেয় বাবাকে ডেকে আনার। এরপর ব্যাগ নিয়ে স্কুল ছাড়ে সে। প্রায় আধ ঘন্টা পর টিফিন পিরিয়ডে লোডেড 9mm পিস্তল, ছুরি এবং 5 জাতীয় অস্ত্র নিয়ে স্কুলে ক্যাম্পাসে ফিরে আসে নীলাঞ্জন। সিনেমার ভিলেনের মতো শিক্ষককে লক্ষ্য করে দাপাদাপি শুরু করে। ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাকে তাড়া করে। সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে মাত্র 1.5 মিনিট দূরত্বে ওই শিক্ষকের ভাড়া বাড়িতে হামলার চেষ্টা করে সে। জানা গিয়েছে, বাড়ির দোতলায় শিক্ষক পরিমল আট্টের স্ত্রী ও 3য় শ্রেণীর পড়ুয়া কন্যা উপস্থিত ছিলেন। তাদের দিকে এগোতে যেতেই স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা অভিযুক্তকে ধরে ফেলে। ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রকে আটক করেছে। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কালকে যে ঘটনাটা ঘটেছে, এই ধরনের ঘটনা হঠাৎ ঘটলো কিভাবে এবং কি শুনছেন আপনারা? আমরা শুনেছি যে একজন ছেলে ছাত্র মাস্টার পড়া না দেওয়ার জন্য চড় মেরেছিল। তার জন্য ওকে রাইফেল না পিস্তল নিয়ে মারতে এসেছিল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে? না না, কোনো ঘটেনি। কি মনে হচ্ছে এটা কি কেন হলো? কেন এটা তো শাসন ব্যবস্থা নেই বলে এরকম ধরনের হচ্ছে, কোনো মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেন সুস্থভাবে স্কুল চলুক, শান্তি শৃঙ্খলা ভাবে বজায় থাকুক। এই জন্য আমরা কি নাম আপনার? তারাশঙ্কর বাবু। ঘটেছিল কি যে ছাত্র এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে আপনার দিকে দিয়ে আসছিল? সেটা আমার কাছে কল্পনাতীত। তবে আমি ঘটনাটাই বলছি যে সেকেন্ড পিরিয়ডে আমার ক্লাস ছিল, আমি ইতিহাস পড়াই। ওই ছেলেটি লাস্ট বেঞ্চেই বসেছিল। লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে ও পেন দিয়ে খোঁচাচ্ছিল। ফার্স্ট টাইম আমি ওকে ওয়ার্নিং করি। ওয়ার্নিং করার পরে আমি আবার সেই কোশ্চিন লেখাচ্ছিলাম। সেকেন্ড টাইম আরো 5-10 মিনিট পরে ওকে দেখছি আবার সেই একই ঘটনা পুনরাবৃত্তি করছে। আমি ওর কাছে গিয়ে দেখি, তোমার খাতাটা দেখি, খাতায় কিছুই লেখেনি। তখন আমি ওকে পিঠে এক চাপড় দিই। তারপরে আমি আবার যথারীতি ক্লাস কমপ্লিট করে বেরিয়ে আসি। তারপরে ঘটনা চক্রে আমি দেখলাম যে ওই ছেলেটি মনে হয় আমার নামে HM এর কাছে অবজেকশন জানাতে এসেছিল। HM কি বলছেন সেসব আমার জানা নেই। তারপর ও আমাকে দেখে আরো উত্তপ্ত বলছে, আমি গার্ডিয়ানকে ডাকতে চাই। আমি তুই যা, গার্ডিয়ানকে ডাক। HM এবং ম্যানেজিং কমিটি ডিসিশন নেবে, যা নেবার নেবে। তো চলে যায়। তারপরে আবার এসে থার্ড পিরিয়ডে ম্যাথামেটিক্সের ক্লাস ছিল মৃণাল বাবুর, তার ক্লাসে ঢুকে তাকেও এরকম রং চং দেখিয়ে ব্যাগ নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি থেকে যখন ফিরে আসে তখন টিফিন আওয়ার হয়ে গেছে। আমি এখানেই বসেছিলাম। ছেলেটি এই জানলার কাছে চলে এসেছে একদম। আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন। তো বলছি, স্যার ওর হাতে